নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর তোমরা সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, দ্য যোগসূত্র ফর চিলড্রেন এই বইটির লেখক বা লেখিকা কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কিরণ দেশাই, অপশান বি ঝুম্পা লাহিড়ী, অপশান সি রাস্কিন বন্ড, অপশান ডি রূপা পাই। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, রূপা পাই। দ্য যোগসূত্র ফর চিলড্রেন এই বইটির লেখক বা লেখিকা হলেন রূপা পাই। পরবর্তী প্রশ্ন, জিও মার্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ রোহিত শর্মা, অপশান বি অজয় জাদেজা, অপশান সি মহেন্দ্র সিং ধোনি, অপশান ডি বিরাট কোহলি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মহেন্দ্র সিং ধোনি। জিও মার্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে মহেন্দ্র সিং ধোনিকে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কে সম্প্রতি 2023 সালের আগস্টে ভারতের জাতীয় সবুজ ট্রাইব্যুনালের চেয়ারপারসন হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বিচারপতি সিও কুমার সিং, অপশান বি বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, অপশান সি বিচারপতি আদিত্য নাগা, অপশান ডি বিচারপতি সাক্ষী সিংহানিয়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। 2023 সালের আগস্টে ভারতের জাতীয় সবুজ ট্রাইব্যুনালের চেয়ারপারসন হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। পরবর্তী প্রশ্ন, কে সম্প্রতি 2023 সালের ডিসেম্বরে মিজোরামের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ শ্রী লাল দুহোমা, অপশান বি সি জোরামথাঙ্গা, অপশান সি শ্রী পুলাল ডেঙ্গা, অপশান ডি শ্রীথেন ফুঙ্গাসাইলো। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, শ্রী লালদুহোমা। 2023 সালের ডিসেম্বরের মাসে মিজোরামের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শ্রী লালদুহোমা। পরবর্তী প্রশ্ন, পারুল চৌধুরী এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন অ্যাথলেটিক্স ইভেন্টে সোনা জিতেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 100 মিটার স্প্রিন্ট, অপশান বি লং জাম্প, অপশান সি ডিসকাস থ্রো, অপশান ডি 3000 মিটার স্টিপল চেজ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 3000 মিটার স্টিপল চেজ। পারুল চৌধুরী এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023-এ অ্যাথলেটিক্স ইভেন্টে সোনা জিতেছিলেন সেটি হলো 3000 মিটার স্টিপল চেজ। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড এনার্জি ট্রানজিশন ফর আউটলুক রিপোর্ট প্রকাশ করেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা ইসিডি, অপশান বি আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা IRENA, অপশান সি ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম WEF, অপশান ডি আন্তর্জাতিক শক্তি সংস্থা IFA। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা বা IRENA। ওয়ার্ল্ড এনার্জি ট্রানজিশন ফর আউটলুক রিপোর্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা। পরবর্তী প্রশ্ন, আর্জেন্টিনার রাষ্ট্রপতি কে যিনি ব্রিক্স সদস্য পদ প্রত্যাখ্যান করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ক্রিস্টিনা ফার্নান্ডেজ ডিকিচার্নার, অপশান বি
মৌরিসিও জ্যাক্রি, অপশান সি জাভিয়েল মাইলি, অপশান ডি আলবার্তো ফার্নান্ডেজ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জাভিয়েল মাইলি। আর্জেন্টিনার রাষ্ট্রপতি যিনি ব্রিক্স সদস্যপদ প্রত্যাখ্যান করেছিলেন তিনি হলেন জাভিয়েল মাইলি। পরবর্তী প্রশ্ন, আইটিসি এর চেয়ারপারসন ও ব্যবস্থাপনা পরিচালক বা সিএমডি হিসাবে কে পুনরায় নিযুক্ত হয়েছেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সঞ্জীব পুরী, অপশান বি রমেশ চন্দ্র, অপশান সি গোপীনাথন, অপশান সি রাজেশ গোপীনাথন, অপশান ডি নটরাজন চন্দ্রশেখরন। তোমাদের সামনে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সঞ্জীব পুরী। আইটিসি এর চেয়ারপারসন ও ব্যবস্থাপনা পরিচালক সিএমডি হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন সঞ্জীব পুরী। পরবর্তী প্রশ্ন, কে সম্প্রতি টিসিএস এর সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ রবি কুমার এস, অপশান বি কে কীর্তিবাসন, অপশান সি রাজেশ গোপীনাথন, অপশান ডি নটরাজন চন্দ্রশেখরন। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কে কীর্তিবাসন। সম্প্রতি টিসিএস এর সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন কে কীর্তিবাসন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি প্যারিসে প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের বর্ষা নিক্ষেপের ফাইনালে স্বর্ণপদক জিতেছেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অজিত সিং, অপশান বি রিঙ্কু, অপশান সি দীনেশ প্রিয়নাথ হেরাথ, অপশান ডি সুন্দর সিং গুজ্জার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অজিত সিং। নিম্নলিখিত ব্যক্তি প্যারিসে প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের বর্ষা নিক্ষেপের ফাইনালে স্বর্ণপদক জিতেছেন, তিনি হলেন অজিত সিং। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল পিস ইন্ডেক্স 2023 এর 17তম সংস্করণে ভারতের স্থান কত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 116, অপশান বি 126, অপশান সি 136, অপশান ডি 146। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 126। গ্লোবাল পিস ইন্ডেক্স 2023 এর 17তম সংস্করণে ভারতের স্থান 126। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ন্যাসকমের চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান এ অনন্ত মহেশ্বরী, অপশান বি দেবযানী ঘোষ, অপশান সি সিপি গুরনামি, অপশান ডি রাজেশ নাম্বির। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রাজেশ নাম্বির। সম্প্রতি ন্যাসকমের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে রাজেশ নাম্বিরকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের অধ্যাদেশ দেওয়ার বিধান নেওয়া হয়েছে কোন আইন থেকে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1858 সালের ভারত সরকার আইন থেকে, অপশান বি 1935 সালের ভারত সরকার আইন থেকে, অপশান সি 1919 সালের ভারত সরকার আইন থেকে, অপশান ডি ভারত স্বাধীনতা আইন 1947। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1935 সালের ভারত সরকার আইন থেকে। ভারতীয় সংবিধানে অধ্যাদেশ দেওয়ার বিধান নেওয়া হয়েছে 1935 সালের ভারত সরকার আইন থেকে। পরবর্তী প্রশ্ন, দক্ষিণতম হিমালয় নামে পরিচিত কোনটি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ শিবালিক, অপশান বি হিমাদ্রি, অপশান সি হিমাচল, অপশান ডি গাড়ওয়াল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ শিবালিক। দক্ষিণতম হিমালয় নামে পরিচিত শিবালিক। পরবর্তী প্রশ্ন, বর্তমান কেন্দ্রীয় রেলমন্ত্রী কে? অপশান এ জিতেন্দ্র সিং, বর্তমান কেন্দ্রীয় রেলমন্ত্রী কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ জিতেন্দ্র সিং, অপশান বি সুরেশ প্রভু, অপশান সি থোয়েওয়ার চাঁদ গেইলট, অপশান ডি অশ্বিনী বৈষ্ণব। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অশ্বিনী বৈষ্ণব। বর্তমানে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও।
তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো।